একদিন হয়রতে মুসা নবী তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। পথে তিনি দেখতে পেলেন একটি উট রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছিলেন উটটি হয়তো তাকে দেখেনি, তাই রাস্তা ছাড়ছে না। তাই তিনি উটটিকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু উটটি নড়ল না। এতে হয়রতে মুসা নবী কিছুটা বিরক্ত হলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা উটটির মুখে ভাষা দিলেন। উটটি বলল, হে আল্লাহর নবী, আমাকে কেন তাড়াচ্ছেন? আমি তো আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। হযরত মুসা বললেন, কি চাও তুমি? উটটি বলল, অনেক দিন ধরে বৃষ্টি নেই, মরুভূমি শুকিয়ে গেছে, পশুপাখিরা অনাহারে কষ্ট পাচ্ছে, মায়েরা দুধ দিতে পারছে না, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, দয়া করে জিজ্ঞেস করবেন কবে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরতে মুসা নবী উটের অনুরোধ গ্রহণ করে সামনে এগিয়ে গেলেন। তুর পাহাড়ে পৌঁছে তিনি আল্লাহর সঙ্গে কথা বলার পর উটের অনুরোধের কথা বললেন। তখন আল্লাহ বললেন, মুসা 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হযরতে মুসা নবী বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, তাহলে তো সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, এটাই আমার ফয়সালা। মুসা নবী মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন এবং মনে মনে দোয়া করলেন যেন উটের সামনে না পড়েন। কিন্তু উট ঠিকই তার সামনে এসে দাঁড়াল। উট বলল, হে নবী, আল্লাহ কি বললেন? হযরতে মুসা নবী বললেন, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ আনতে পারিনি। আল্লাহ বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে। এই কথা শুনে উট আনন্দে বলল, আলহামদুলিল্লাহ। হযরতে মুসা নবী অবাক হয়ে বললেন, 100 বছর পর বৃষ্টি হবে, এটি কি আনন্দের সংবাদ? উট বলল, হে আল্লাহর নবী, আল্লাহ যা করেন নিশ্চয়ই তাতে কল্যাণ আছে। আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট, তিনি দয়ালু ও রহিম। এই কথা বলে উট ফিরে গেল। হযরতে মুসা নবী পথ চলতে লাগলেন, কিন্তু তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ল এবং প্রবল বৃষ্টি শুরু হল। হযরতে মুসা নবী বিস্মিত হয়ে আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন 100 বছর পর বৃষ্টি হবে, অথচ আমি ঘরেও পৌঁছাইনি, বৃষ্টি শুরু হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ বললেন, হে মুসা, যখন তুমি আমার ফয়সালা শুনে হতাশ হয়ে পড়েছিলে, তখন আমি তা পরিবর্তন করিনি। কিন্তু যখন উট আমার ফয়সালা শুনে সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমত প্রবল হয়ে উঠল। তার সন্তুষ্টির কারণে আমি বৃষ্টি 100 বছর আগেই বর্ষণ করলাম। হযরতে মুসা নবী কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, হে আমার প্রতিপালক, তোমার মহিমা বোঝা বড়ই কঠিন, তুমি আমাকে তোমার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দাও।